আসসালামু আলাইকুম। প্রায় 26 থেকে 27 দিন যাবত আমার কোনো নিউজ আপনারা পাচ্ছেন না। বেসিক্যালি ইরান এবং ইসরায়েলের নিউজগুলো করার কারণে আমার নিউজ চ্যানেল, ইউটিউব চ্যানেল যেটা 1 মিলিয়ন মাত্র টাচ করেছিল, সেই চ্যানেলটা বন্ধ হয়ে গিয়েছে। নতুন চ্যানেল থেকে ভিডিও আপলোড করছি ইউটিউব এবং ফেসবুকে, লিঙ্কও শেয়ার করছি, আপনারা সেখানে পাবেন। তো যাই হোক, তারপর আবারও নতুন ভাবে শুরু করছি। একদিকে কলিজার মধ্যে আগুন, ক্ষোভ, আর কত মৃত্যুর শাড়ি বা লাশের শাড়ি দেখার পরে বাংলাদেশ নামক রাষ্ট্রটার যে লক্কর জক্কর সেক্টরগুলো আছে সেখানে ঘুম ভাঙবে। তবে আমাদের ঘুম ভাঙুক না ভাঙুক, ট্রাম্প কিন্তু নতুন করে ইরানের ঘুম ভাঙানোর চেষ্টা করছে। সর্বশেষ যেখান থেকে আমার নিউজগুলো বন্ধ হয়ে গিয়েছিল, যে ইরানে আমেরিকা এবং ইসরায়েলের সাথে যে যুদ্ধ বা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছিল, সেই আগুন কিন্তু এখনো নিবেনি ট্রাম্পের, কারণ ইরান তাদের অবস্থান অনড় রেখেছিল। দর্শক, ইরানে আবারও যে কোনো সময় মার্কিনী হামলা চলতে পারে, আর এটা দিয়েছেন ঘোষণা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলায় মারাত্মক ক্ষতি হওয়া সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক একটা মন্তব্য খুবই ভাইরাল হয়েছে। আর তার এই বক্তব্যের এগেনস্টে আবারও নতুন অ্যাকশনে যাবার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন। অবশ্যই ঠিক যেমন আমি বলেছিলাম, প্রয়োজনে আমরা আবারও তা করব। এখন কেন? সিএনএন এর এক প্রতিবেদন বলছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেনি আমেরিকা। ট্রাম্প বলছেন, ব্রেট বেয়ারের সাক্ষাৎকার অনুসারে ভুয়া খবর দেওয়ায় সিএনএন এর উচিত অবিলম্বে তাদের ভুয়া প্রতিবেদককে বরখাস্ত করা। এখন তার বক্তব্য কোনটা? যে সিএনএন যে প্রতিবেদন করেছে এটা ভুয়া, কারণ ইরান বলছে যে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ যে প্রকল্প, সেই প্রকল্প থেকে সরে আসবে না। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরান যুদ্ধে ওয়াশিংটনের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অবশ্য ইরান তাদের পারমাণবিক সমৃদ্ধি কর্মসূচিকরণ থেকে বিরত থাকবে না, ইরান হাল ছেড়ে দেবে না। আর সমৃদ্ধকরণ আপাতত বন্ধ করা হয়েছে, কারণ ক্ষতির পরিমাণটা আসলেই ব্যাপক ছিল। তবে আমরা খুব দ্রুত সেই ক্ষতির পরিমাণটাকে রিকভার করবে, আবারও নতুন করে আমাদের যে পারমাণবিক কর্মসূচি আছে ইরান, তা আমরা চালাবো। আর এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন, আর এখন এটি জাতির গর্বের প্রশ্ন। ইভেন এই বিষয়ে কোনো ধরনের নমনীয় মনোভাব ইরান আসলে দেখাবে না। এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই খবর শোনার পর স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্পের তো মাথা খারাপ হয়ে গেছে যে না, এই জাতি তো ভাই ঝুঁকবে না, কারণ ইরান তো ঝুঁকেঙ্গে নেহি সালের স্টাইলে এই লড়াইটা চালিয়েছে। তো আমি আপনাদের অনেকগুলো নিউজ দিতে পারি নাই, মাঝখানে চ্যানেলটাতে কাজও করতে পারি নাই। নতুন করে এই চ্যানেলটা শুরু করেছি, নাইম ইরি 43,000 এখানে সাবস্ক্রাইবার আছেন। যারা আমার পরিবারের ফেসবুক বা বিভিন্ন জায়গা থেকে আমার চ্যানেলটা খুঁজে পাচ্ছেন না, যেহেতু নতুন চ্যানেল একটু ঝামেলা হচ্ছে, তো সেই জায়গা থেকে এই চ্যানেলটাতে কানেক্ট থাকবেন। আমি চেষ্টা করব ইরান সহ দেশের সামগ্রিক প্রেক্ষাপট সহ বিভিন্ন যে নিউজগুলো আপনাদেরকে দিতাম সেগুলো কন্টিনিউ করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।